আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সীমান্ত অর্থাৎ বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বলতে বিশেষ করে শিবগঞ্জের একটা এলাকায় এবং নওগাঁর কিছু সীমান্তবর্তী এলাকায় বিএসএফ তাদের একদম নোম্যান্ড এলাকাতে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। কিন্তু আসলে এই নো ম্যানস এলাকা বা এরিয়া এটা কী বা কেন, বা এ সম্পর্কে আন্তর্জাতিক আইন কী বলে, এটা অনেকেই জানেন না এবং প্রশ্ন করছেন। আসলে নো ম্যান এরিয়াটা হচ্ছে একটি অসংরক্ষিত এলাকা বা অরক্ষিত এলাকা। এখানে কোনো দেশে চাইলেই স্থাপনা নির্মাণ করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। এটার সম্পর্কে একটা আন্তর্জাতিক আইন রয়েছে। আন্তর্জাতিক আইনে বলা হয়েছে নো ম্যানস ল্যান্ড এরিয়া থেকে 150 গজের ভিতরে কোনো দেশ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু ভারত যেটা করেছে, ভারত করেছে কি, একদম অনেক কাছে তারা রাস্তা নির্মাণ করে রেখেছে এবং রাস্তা থেকে আরও ভিতরে অর্থাৎ নো ম্যান ল্যান্ড এরিয়া একদম ভিতরে, যেখানে কোনো জায়গায় 20 গজ, কোনো জায়গায় 30 গজ এরকম দূরত্ব বজায় রেখে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল। এবং এজন্যই আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড যে বিজিবি রয়েছে তারা সেই কাজে বাধা দিয়েছে। অনেকে হয়তো মনে করছেন বিজিবি কেন তাদেরকে বাধা দিচ্ছে, তারা তো তাদের দেশের মধ্যে কাঁটাতারের বেড়া দিচ্ছে। আসলে ব্যাপারটা তা না, তারা এমন জায়গায় বেড়াটা দিচ্ছে যেটা উভয় পক্ষে কারো কোনো সংরক্ষিত নিজের এলাকা না, সেটা হচ্ছে অসংরক্ষিত বা অরক্ষিত এলাকা। এটা বিভিন্ন সময় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এলাকাগুলো। এই জন্য এগুলো অরক্ষিত এলাকা, এখানে কোনো কাঁটাতারের বেড়া বা কোনো ধরনের স্থাপনা কোনো দেশেই করতে পারবেন না। এটা হচ্ছিল আসলে নো ম্যানস ল্যান্ড এরিয়ার আসল কাহিনী। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।